পাকিস্তানি হাসব্যান্ড আছে এটা বললেও বিপদ, আবার পাকিস্তানি নেইবার এটা বললেও বিপদ। অথচ পাকিস্তান থেকে ড্রেস এনে ওনারা কিন্তু ঠিকই পরছেন, মাঝখান থেকে আমাদেরকে গালিগালাজ করছেন কেন আসলে সেটাও জানি না। আসসালামু আলাইকুম, সেলিনাস ক্রিয়েটিভিটি থেকে আমি সেলিনা আপনাদের সবার সাথে নতুন আরও একটা ব্লগ ভিডিও শেয়ার করছি। ভয়েস শুনেই হয়তো বুঝতে পারছেন শরীরটা খুব একটা ভালো না। এবার আমার যে কি হয়েছে জানি না, একটার পর একটা হয়েই যাচ্ছে। প্রথমে ভেবেছিলাম ঠান্ডাটা একটু ভালো হলেই ভয়েস দিব, এরপর দেখলাম যে আসলে সপ্তাহ জুড়ে এভাবেই চলছে আর আমার ভিডিও এত জমা পড়েছে। বাচ্চাদের লম্বা একটা ছুটি ছিল, আমাকে যত দাওয়াত দিয়েছিল সব দাওয়াত আমি এই ছুটিতেই কবুল করেছি। বললাম যে ছুটিতে একদম লম্বা একটু রেস্ট করব, আর সেই সাথে যত দাওয়াত আছে সেই দাওয়াতগুলো খেয়ে বেড়াবো। আগামীকাল আমাদের একটা দাওয়াত আছে, এই দাওয়াতের জন্য কোনো গিফট আমার কিনা হয়নি, তো ভাবলাম যে আজকে একটু বের হব। গতকাল যেহেতু রান্নাবান্না করেছি, আজকে রান্নাবান্নারও ঝামেলা নেই। তাছাড়া দেখা যায় কি একটু শপিংয়ে বের হলে বাচ্চারা ওই যে বাইরে একটু টুকটাক খায়, এরপর ওরা বাসার খাবার খেতেও চায় না। রান্নাবান্নার ঝামেলা না থাকলে আমি রান্নাঘরের টুকটাক কিছু কাজ গুছিয়ে নিই। তো সকাল থেকে সেরকমই কিছু কাজ করেছি। তো বাচ্চারা এখন খেলছে, এই ফাঁকে আমি আর আমার জনাব চলে যাচ্ছি সুপার মার্কেটে। বাসা থেকে যেহেতু খুব বেশি দূরে না, ওদেরকে বাসায় রেখে গেলাম। প্রতিদিনই টুকটাক কিনা হয়, তারপরও দেখা যায় সপ্তাহে একটা ভারী বাজার করাই লাগে। তো যাই হোক, আজকে বাজার করতে এসে বিস্কপের এই আইসক্রিমটা পেলাম। আমার এত আইসক্রিম কিনা হয় কিন্তু এই আইসক্রিমটা আমার চোখে পড়েইনি। আজকে মানে বাসায় ফিরছিলাম আর খেতে খেতে আসছিলাম, বলতে পারেন লোভ সামলাতে পারছিলাম না। আমাদের এখানে টানা এক সপ্তাহ ভালো গরম পড়বে, দেখা যাবে কি 22-3 বলে, কিন্তু টেম্পারেচার উঠে যায় 24-5, আর ফিলস তো আরও বেশি হয়। তো ওই সময়গুলো দেখে আমি মাঝে মাঝে বাচ্চাদের জন্য কিছু আইসক্রিম এনে রাখি। আর একটা কথা, মাঝে মাঝে আইসক্রিমের প্যাকেট দেখালে অনেকেই বলেন যে আপু এই প্যাকেটটা মানে খাওয়া যায় না বা হালাল না এরকম। আসলে হালাল তো সব প্যাকেটে লেখা থাকে না, আপনারা ভেজিটেরিয়ান দেখে কিনবেন। প্লাস তারপরও আপনাদেরকে ইনগ্রিডিয়েন্টস দেখতে বলবো, অনেক সময় রেড ওয়াইন, হোয়াইট ওয়াইন কিংবা আরও কিছু জিনিস দেয়া থাকে। ইনগ্রিডিয়েন্টস দেখে কিনলে ভয় পাওয়ার আসলে কিছুই নেই। আর সব প্যাকেটে সবখানে যে ভেজিটেরিয়ান লেখা থাকবে এমনটাও না। আমি যখন লন্ডনে ছিলাম তখন কিন্তু এই সমস্যাটা বেশি হতো, বাট এখন যে এলাকায় আছি আসলে এখানে বেশিরভাগ মানুষই যেহেতু ভেজিটেরিয়ান, আমাদের এখানে এই একটা সুবিধা আছে। আজকে আজদায় এসে লাল আফ্রিকান আমগুলো পেয়েছি। এই আমগুলো না এত মজার, মানে স্বাদটা একটু টক মিষ্টি হয় আর জুসগুলো বেশ ভারী, আমেরও বেশ ঘ্রাণ আছে। আমি এই আমগুলো পেলেই এই যেভাবে হাতে মাখা ভর্তাটা বানাই। বাইরেও অনেক গরম পড়েছে, ভাবলাম বাচ্চারাও বাসায় আছে, ওদের কাছে হয়তো ভালো লাগবে। আর সেই সুযোগে আমি একটা ছোট্ট রিলসও বানিয়েছি। দেখা যায় গরমের সময় যখন আমার বাসায় দাওয়াত হয় তখন আমি এই যেভাবে আম ভর্তা বা স্ট্রবেরি কিংবা অন্যান্য ফল মিলিয়ে ভর্তা বানিয়ে এভাবে দিয়ে দিই। দেখতেও ভালো লাগে আর সবাই খুব পছন্দ করে খায়। আমার সেই বড় মরে যাওয়া অর্কিডের গোড়া থেকে শেষ পর্যন্ত দুটো আগা বের হয়েছে। জানি না হবে কি না, মায়া লাগে তাই ফেলে দেইনি, দেখা যাক কি হয়। দেরি করে নাস্তা করলে বাচ্চারা দুপুরে কিচ্ছু খেতে চায় না, তো আমার যেহেতু বাইরে যেতে হবে ভাবলাম যে একটু ঝটপট ওদেরকে আলু পরোটা করে দেই। এটা তো ওরা খুব পছন্দ করে খাবে, সাথে আপনাদের সাথেও রেসিপিটা শেয়ার করি। আমার বাসায় দেখা যায় যে নর্মাল আলু দিয়ে আলু পরোটা বেশি বানানো হয় না, ফ্লেভার দিয়ে আমি বানাই। তো আজকে আপনাদের সাথে এই আলু পরোটার পুরটা শেয়ার করব। আর এখানে প্রথমেই তো পরোটার মতো করে আমি যে উপরের ডোটা সেটা তৈরি করে নিচ্ছি। এটা হয়তো সবাই জানেন, এখানে জাস্ট ময়দার সাথে একটু তেল, লবণ এগুলো দিয়ে এই যে এরকম মোটামুটি খুব বেশি শক্ত না খুব বেশি নরমও না, এরকম একটা ডো তৈরি করে রেখে দিলাম। এটা দেখা যাবে 10-15 মিনিট পর সফট হয়ে যাবে। এখানে আলুটাকে প্রসেস করার জন্য আমি প্রায় হাফ কাপের একটু বেশি মিহি পেঁয়াজ কুচি নিয়েছি। সাথে ধরেন 1 চা চামচের মতো রসুন বাটা, 1 চা চামচের মতো আদা বাটা, আর ঝালের জন্য আমি মিহি কাঁচামরিচটা ব্যবহার করছি। এগুলো সব কিছু আমি একসাথে ভেজে নিব। আর এই ধরনের খাবারগুলো ঝাল খেতে যেহেতু ভালো লাগে, আপনারা ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যালেন্স করে নেবেন। সাথে আমি কিছুটা চিলি ফ্লেক্সও দিয়ে দিলাম সুন্দর একটা ফ্লেভার অ্যাড হওয়ার জন্য। এই সব কিছুকে আমি কিছুক্ষণ একটু ভেজে নিব, তবে লাল করা যাবে না। এরপর এর সাথে দিয়ে দিচ্ছি মিহি টমেটো কুচি। এই টমেটো না এই আলুর মধ্যে একটু টকটক ভাব আনবে।
এরপর এখানে সামান্য একটু পানি দিয়ে এই সবগুলো মশলাকে সুন্দর করে একটু কষিয়ে নিব। আর একটা পাশে আমি অলরেডি আলু সিদ্ধ করে এগুলোকে একদম ভেঙে নিচ্ছি। এখানে আমার হয়তো বা 2.5 কাপ বা তার থেকে একটু বেশি আলু ভর্তা ছিল, এগুলোকে আমি একদম মিহি করে নিয়েছি। আর এই ফাঁকে এই মশলার সাথে এখন যোগ করব 1 চা চামচ টালা জিরার গুঁড়া আর 1 চা চামচ শাহি মশলা। আপনারা চাইলে এখানে শাহি বিরিয়ানি মশলাও অ্যাড করতে পারেন, তান্দুরির মশলাও অ্যাড করতে পারেন, আপনাদের যেই ফ্লেভার ভালো লাগে সেটাই অ্যাড করে নেবেন। এর মধ্যে এখন আমি দিয়ে দিলাম সেই আলু। ব্যাস আর কিছুই করতে হবে না, মশলার সাথে এই আলুটাকে খুব ভালো করে মিলিয়ে নিলেই হবে। আপনাদের সাথে এর আগেও এরকম একটা রেসিপি আমি শেয়ার করেছিলাম, তো সেখানে বলেছিলাম যে আমি একটু টক ঝাল এরকম আলু পরোটা খেতেই পছন্দ করি। তাই সুযোগ পেলে মাঝে মাঝে আমি ঝাল ঝাল করেই বানাই, তবে ফ্লেভারটা আমি মাঝে মাঝে আমার পছন্দে এটা সেটা মিলিয়ে করি, এত ভালো লাগে। আর এই তো সবশেষ আমি 1 মুষ্টি ধনিয়া পাতা দিয়েছি, সাথে উঁচু করে 1 টেবিল চামচ বাটারও দিয়ে দিয়েছি। বাটারটা দিলে হয় কি আলুটার মধ্যে একটু সফট একটা ভাব আসে, সাথে সুন্দর একটা ফ্লেভারও যোগ হয়। ডোটা দেখেন কি সুন্দর সফট হয়ে গেছে। কিছুক্ষণ আগে যদি একটু মাখিয়ে রাখা যায় তাহলে দেখা যায় ডোটা খুব স্মুথ হয়ে যায়। তো আমি এটাকে এখন জাস্ট কিছুক্ষণ হাত দিয়ে একটু মথে তারপর বড় বড় করে আলু পরোটা বানিয়ে নিব। সময় থাকলে ছোট ছোট করে বানালে দেখতেও ভালো লাগে, তবে আমি সব সময় না একদম বড় বড় করে বানিয়ে ফেলি, এরপরে বাচ্চাদেরকে কেটে দেই। আর আজকে যেহেতু বাইরে যাব, হাতে তো একদম সময় নেই, তাই একদম বড় বড় করে বানিয়ে নিচ্ছি। ডাল পরোটা, কিমা পরোটা, আলু পরোটা এগুলো বানালে না এভাবে আপনারা যখন মুষ্টি করে রাখবেন আবার 5-6 মিনিট রেখে দিবেন, তাহলে উপরে একটা স্মুথ ভাব চলে আসে। তো বেলার পরও দেখা যায় কি সেগুলো ছিঁড়ে যায় না, ফেটে যায় না। আর মুষ্টি করার সাথে সাথে যদি বেলে ফেলেন তাহলে দেখবেন কি মিলতে চাইবে না, ফেটে যাবে, ছিঁড়ে যাবে। তো এই যে দেখেন আমি একদম বড় পাতলা করে বেলেছি, খুব পাতলা হয়েছে, তারপরও ছিঁড়ে ছিঁড়ে যায়নি। ব্যাস এই তো আমাদের হয়ে গেল বড় বড় আলু পরোটা। এবার আপনারা এটাকে রুটির মতো সেঁকে সব শেষে ঘি, বাটার কিংবা তেল যা খুশি যোগ করতে পারেন। আজকে আলুর যে পুরটা আমি বানিয়েছি এটা দিয়ে আপনারা আলু পুরিটাও বানাতে পারবেন, সেটা খেতেও না খুব ভালো লাগে। তো আজকে আমি কিছুটা রেখে দিচ্ছি, জানি না পারবো কি না, যদি সময় হয় 2-1 দিনের মধ্যে আলু পুরিটা বানাবো ইনশাল্লাহ। এই পরোটা বানাতে বানাতে আমার নেইবার পাকিস্তানি আপার কথা খুব মনে পড়ছে, ওনার খুব পছন্দের এটা। তো বানাচ্ছি আর ওনার কথা ভাবছি। আমি কিছুদিন আগে একটা ব্লগ শেয়ার করেছিলাম যে ওনারা আমার বাসায় এসেছেন, সেই ব্লগটা আমার ডিলিট করতে হয়েছে, পরে আমি আবারও আপলোড দিয়েছি। মানে এত এত কমেন্টস এসেছে, মানে খুব কমন একটা কমেন্টস যে পাকিস্তানিদেরকে বাসায় এনেছি বা পাকিস্তানি নেইবার, ওদের সাথে মিশছি। আবার ব্লগের সুবাদে দেখেছি যাদের হাজব্যান্ড পাকিস্তানের কিংবা পাকিস্তানি পরিবারে আছেন ওনারা, সেখানেও অনেক গালিগালাজ। পাকিস্তানিরা রাজাকার, পাকিস্তানিরা এই, পাকিস্তানি সেই, সব আমরা ভুলে গেছি, হ্যান ত্যান অনেক কিছু। তবে মজার ব্যাপার কি জানেন, এই যে ঈদের সময় কিংবা অন্যান্য বড় প্রোগ্রামের সময় দেখা যায় পাকিস্তান থেকেই ড্রেস আনিয়ে আবার ওনারা পরছেন। এই মন মানসিকতার মানুষদের আমরা কখনো পরিবর্তন করতে পারবো না। ওনারা খালি কোনো একটা ভিডিওতে একটা ক্লু ধরে সেসব কত কিছু বলেন, অথচ বাস্তবে এখন যদি বলতে যায় অনেক কিছু হয়ে যাবে। এই দেশ সেই দেশ, ভালো না কোনো দেশ, একটা কথা আছে না? সো ধরলে অনেক কিছু, না ধরলে কিছুই না। আজকে এইটুকু কথা বলার কারণ কি জানেন, দেখা যায় যারা এই ধরনের কথা বলে, এইসব নিয়ে পড়ে থাকে, ঘুরে ফিরে তারাও একই কাজের সাথে কোনো না কোনোভাবে যুক্ত। আজকে এখানে এইটুকু কথা বলার মানে হচ্ছে প্লিজ নিজেকে নিয়ে থাকুন, নিজেকে ভালো রাখুন, নিজের আশপাশের মানুষগুলোকে ভালো রাখার চেষ্টা করেন, দেখবেন দুনিয়া অনেক সুন্দর। অন্যদের পিছনের পড়ে থেকে কোনো লাভ নেই। কি এটা? সে হচ্ছে সিঙ্গারা, নিমকি। ও মাই গড, মাশাআল্লাহ, কিভাবে বললা বাবা? সি, আমি সবসময় বলি সে সিঙ্গারা খাবে না, সিঙ্গারার উপর থেকে শুধু নিমকি বলে বলে চামড়াটা খাবে। কোথায় যাও, কোথায় গেছো? আপনাদেরকে বলতে না, আপনাদেরকে বলতে গেছো নিমকি খোর। এই তো আমরা খাওয়া দাওয়া করে বের হয়ে গেছি, বেশিক্ষণ থাকবো না, খুব অল্প সময়ের জন্য এসেছি। যাওয়ার আগে হচ্ছে ডালনামে একটু এসছি। এখানে এসে আর্টিফিশিয়াল বাগান বিলাসটা দেখে এত ভালো লাগছিল, যদিও এবার আমি কয়েকটা গার্ডেন সেকশানে রিয়েল বাগান বিলাসের গাছও দেখেছি।
যদি এগুলো সব সময় বাইরে রাখা যেত তাহলে ঠিক ঠিক এবার একটা এনে আমি গার্ডেনে লাগাতাম, কিন্তু এগুলোকে টবে লাগাতে হবে, সামারে বাইরে দিতে হবে, আর উইন্টারের সময় ঘরে এনে রাখা লাগবে। মানে সেই এক বিশাল কাহিনী। আমাদের এখানে দেখা যায় মোটামুটি 6 মাস গাছ বাহিরে করা যায়, এরপরে 6 মাস কিন্তু ঘরেই রাখা লাগে। তো এত বড় গাছ বারবার আনা নেওয়া এটা ঝামেলার। তবে যাদের খুব পছন্দের কিংবা আসলে বাসায় এনে রাখার সুবিধা আছে, তারা এবার চাইলে হোম বার্গেনে দেখতে পারেন। হোম বার্গেনে বা রেঞ্জে ওদের গার্ডেন সেকশনে আমি বাগান বিলাস দেখেছি। আজকে আমি প্রথমে টার্গেট করে বের হয়েছি আপার জন্য গিফট কিনবো। আগামীকাল আপাদের বাসায় যাব, তো আমি সব সময় করি কি, যেই বাসায় যাচ্ছি সেই বাসার গৃহিণীর জন্য গিফট নিয়ে যাই, কারণ ওনারাই আমাদেরকে রান্নাবান্না করে কষ্ট করে খাওয়ান। এরপর দেখা যায় যদি কারো বার্থডে বা কিছু থাকে সেই হিসাবটা মাথায় রেখে তারপর আমি গিফট কিনি। তো আজকে এসেছি আসলে আপার নিজেও শৌখিন, ওনার অনেক কিছু এমনিতেই আছে, কিচ্ছু মিলাতে পারিনি। পরে মাথায় এলো আপার মেয়েদের জন্য গিফট নিয়ে যাই, আর আপার জন্য আমি একটা গাছ নিয়ে যাব। ছোট বাচ্চাদের জন্য গিফট কিনতে গেলে কোনো কষ্ট হয় না, এটা সেটা অনেক কিছু করা যায়, কিন্তু উঠতি বয়সের মেয়েদের জন্য জিনিস নিতে গেলে এত হিমশিম খাই যে কি পছন্দ করবে বা কোন জিনিসটা দিলে ওরা আসলেই কাজে লাগাতে পারবে। তো আমি আমার মেয়েগুলোকে জিজ্ঞেস করে করে আপার মেয়েদের জন্য গিফট বোঝাচ্ছিলাম। তো বোনদের অবস্থা দেখে আয়া তো আমাকে অনেক কিছু বলে বলে দিচ্ছিল, তো আমরা সেটা নিয়ে আবার হাসছিলাম। And then keep trying to earlier, Johnny, but আয়াত 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 তোমার এটা আজানের হবে, আজানেরও ছোট হবে, আজানের আজানের পা এখন একটু বড়। less than a year. Azan should be this one. আমার মেয়ে দুটোর একটা করে গিফট বাকি পড়ে আছে, ওদেরকে বলেছিলাম যে ঘড়ি দিব, তো ওদের যেই সাইজ, যে কালার বা যেরকমটা ওরা চাচ্ছে ওরকমটা মিলাতে পারছি না। আমরা বেশ কয়েকটা শপে ঘুরেছি, আজকেও এসে হতাশ, এই যে এরকম ঘাড় বাঁকা করে দাঁড়িয়ে আছে। আমি বললাম যে ধৈর্য ধরো, পেয়ে যাবা। আর ধৈর্য ধরার পর দেখা যায় কি ওরা বেশ সুন্দর জিনিসই পায়, তখন আবার খুব খুশি থাকে। আমার কাছে মাঝে মাঝে মনে হয় কি, কোভিডের আগে যে কোনো জিনিস বা যে কোনো দোকানে সব জিনিসের কালেকশন ভালো ছিল। এখন মনে হয় কি কোনো জিনিস একবারে কিনতে পারি না, কয়েকবার খোঁজা লাগে। আমি জানি না এটা কি শুধু আমার মাঝেই নাকি আপনাদের সাথেও হয়। যাই হোক, আজকে মোটামুটি গিফটের জন্য গিয়েছি, সেগুলো হয়ে গেছে। আর সব শেষ বাচ্চাদেরকে বললাম যে খাবার বাসায় নিয়েই যাই। আমার কাছে না এই ধরনের খাবার দাবারগুলো খেতে তো এমনিতেই ভালো লাগে না, তার মাঝে যদি হাত মুখ না ধুয়ে খেতে পারি আমার কাছে আরও বেশি অস্থির লাগে। তো এই তো খাবার দাবার বাসায় নিয়ে এসেছি, আর এই সুন্দর জিনিসটা আজকে আমি বাউন্ড শপ থেকে কিনেছি। আমার দেখে মনে হয়েছিল যে অর্কিড গাছে দেখতেগুলো ভালোও লাগবে। যাই হোক, আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম।